সেই কোর্সগুলোর মধ্যে অনেকগুলো জিনিস শিখেছেন, পেয়েছেন, তা থেকে আপনারা অনেক জিনিস বুঝেছেন। কিন্তু প্রেডিকশনের সময় আমি বহু মানুষকে দেখেছি তাদের কিছু রকম সমস্যা ক্রিয়েট হয়, যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, বা এই চার্টটা অ্যানালাইসিস করতে সমস্যা হচ্ছে, এইখানটায় এই প্ল্যানেটটা এসে আমি যা ক্লায়েন্টকে প্রেডিকশন করছি সেই প্রেডিকশন মিলছে না। এই ধরনের প্রবলেম আশা করি অনেকেই ফেস করেছেন, আবার করেননি। যারা করেননি তারা ভবিষ্যৎ দিনে ফেস করবেন। বিকজ এখনকার যে অ্যাস্ট্রোলজি আর আমাদের জ্যোতিষশাস্ত্র যা রচিত হয়েছিল তা আজ থেকে কয়েকশো বছর আগে। তাহলে তখনকার লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইল, দ্যাট ইজ ডিফারেন্ট। ঠিক আছে, তাই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের ধরনটাও কিন্তু চেঞ্জেস হয়েছে। যারা বৈদিক অ্যাস্ট্রোলজি শিখেছেন তাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে অনেক প্রেডিকশনই আজকের মডার্ন অ্যাস্ট্রোলজিতে তার কোনো ভিত্তি নেই। ঠিক আছে, একটা সময় ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের ফিফথ হাউস থেকে আমরা এডুকেশনকে ডিকোড করতাম, বাট স্টিল ডেট জবে থেকে সর্বশিক্ষা অভিযান এসছে তখন থেকে আপনারা ফিফথ হাউস থেকে আর এডুকেশনটাকে ডিকোড করতে পারবেন। এখন এডুকেশনের ডিকোডের ঘর চেঞ্জেস হয়ে গেছে। এরকম প্রচুর কিছু অ্যাস্ট্রোলজিতে, মডার্ন অ্যাস্ট্রোলজিতে চেঞ্জেস হয়েছে। তাই আজকের এই যে কোর্সটা, আমি ইচ্ছা করে কোর্স ফি খুব যৎসামান্য রেখেছি 599। তিনটে কোর্স আমরা টোটাল এই জার্নিতে শিখবো। তবে আমার কিছু স্টুডেন্টদের স্পেশাল রিকোয়েস্টেও আমি একটা জিনিস আপনাদেরকে এন্ড অফ পর্যন্ত আজকে অফারটা জানাবো। এই কোর্সটা আমাদের আজকের থেকে শুরু হচ্ছে, আমাদের অফিসিয়াল ক্লাস 21 তারিখ থেকে, কিন্তু বি ফ্র্যাঙ্কলি আজকে থেকে যেগুলো দেব সেগুলো কিন্তু পেইড কোর্সের অন্তর্ভুক্ত। এমন না যে স্যার ফ্রিতে ক্লাস করাচ্ছেন তার মানে সেই জিনিসগুলো বা যেগুলো শেখাবেন সেটার কোনো ভ্যালু বা গুরুত্ব নেই। এর জন্য প্রত্যেককেই বলেছি খাতা পেন যেন সঙ্গে রেডি থাকে। আমি যে প্রেডিকশন গুলো শেখাবো আজকে সেগুলো কিন্তু আপনাদের আগামী দিনে পথ চলতে গেলে সেই প্রেডিকশন গুলোরও দরকার হবে। তাই সবাইকে বলবো খাতা পেন সবাই রেডি তো? হ্যান্ড রেজ করে জানাবেন, হ্যান্ড রেজ করে জানাবেন খাতা পেন নিয়ে সবাই রেডি তো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আচ্ছা, এবার সবাই হ্যান্ড ডাউন করে দিন। দেখুন, এটুকু আমি বলতে পারি অ্যাস্ট্রোলজিতে অনেক কিছুই অনেক জায়গায় শিখেছেন। ঠিক আছে, আজকের কিছু অন্যরকম বা অন্য ধরনের জিনিস শিখবেন। আমি চেষ্টা করি সবসময় অ্যাস্ট্রোলজিতে কিছু নতুন জিনিস আনা। এই বিগত কিছুদিন আগে আমার লাল কিতাবের ক্লাসটি শেষ হলো, আর 8 মাসের যে জার্নিটা ছিল সেটা শেষ হলো। তার সাথে সাথে কিছু ম্যাজিক্যাল সোপ, ম্যাজিক্যাল পারফিউম, এই ধরনের কিছু কোর্স এনেছিলাম ছোট ছোট। তার মধ্যে রিসেন্টলি আমার একটা ইনোভেশন বা নিউ কোর্সেস, যেটা আশা করি আপনারা গুগল কেন সারা ওয়ার্ল্ড সার্চ করলেও এটা পাবেন না। এটা হচ্ছে মোবাইল বাস্তু নিউমোলজি। ঠিক আছে, এই কোর্সটাও আমি এনেছিলাম। যে দেখবেন এরকম ভেরি ফ্র্যাঙ্কলি একটা জিনিস আপনারা দেখবেন, ঠিক আছে, একটা মানুষ একটা নাম্বার ইউজ করছে, সেই নাম্বারের ভাইব্রেশন সে যেটা পাচ্ছে আপনিও ঠিক সেই প্যাটার্নের নাম্বারগুলো ইউজ করছেন, কিন্তু সেই ভাইব্রেশন পাচ্ছেন না। তাহলে স্যার নাম্বার কি করে কাজ করছে? এখানে একটা কনফিউশন বা কোশ্চেন ক্রিয়েট হতেই পারে। স্যার আপনি যে নাম্বারটা বলেছেন যে এই ধরনের ক্লাস করে আমি সেই ধরনের নাম্বার নিয়েছি, কিন্তু স্যার আমার ফ্রেন্ডকে আমি দিলাম নাম্বারটা অ্যাক্টিভেশন হয়ে গেল, স্যার আমারটা অ্যাক্টিভেশন হলো না কেন? প্রচুর ক্লায়েন্ট আমি এই ধরনের পেয়েছি। তো সেটার জন্য আমার নতুন যে ইনোভেশন সেটা হচ্ছে মোবাইল বাস্তু নিউমেরোলজি। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা করেছেন। তো তাতে কি হয়েছে আপনারা দেখবেন, আমি মোবাইল নিউমেরোলজি এবং মোবাইল বাস্তু নিউমেরোলজি দুটোরই তাদেরকে কোর্স দিয়েছিলাম। তো তারা জানে, তারা বুঝেছে যে দুটোর মধ্যে সিচুয়েশন বা হ্যান্ডেলিং করার মতন কিছু চেঞ্জেস আছে। যেরকম আমরা অ্যাস্ট্রোলজিতে বা মোবাইল নিউমেরোলজিতে 23 বা 23 বা 32 বা 32 বা 32 কে আমরা গুড সাইন বলি, গুড নাম্বার বলি। বাট মোবাইল বাস্তুতে আমরা দেখা গেছে যখন ইনোভেশন হচ্ছে সেই নাম্বারটা, ঠিক আছে, তাতে দেখা যাচ্ছে আপনাকে সমাজে এনিমিসের সংখ্যা বেড়ে যাচ্ছে, বা আপনার সাথে মানুষের শত্রুতার সংখ্যা বেড়ে যাচ্ছে।
এটা দেখা গেছে, বিশালভাবে ডিকোড করা হয়েছে এবং আমি নোটিস করছি এবং ভেরি ফ্র্যাঙ্কলি আমার নাম্বারের মতো আছে। ঠিক আছে, এটা আমি দেখেছি। তা এইগুলো বাস্তুর সাথে ইনোভেশন করে সেই চেঞ্জেস গুলো আনা হয়েছে। তো আমার থেকে যারা মোবাইল নিউমোলজি করেছো, তারা যদি মোবাইল বাস্তুটাকে অ্যাডিশন করতে চাও, তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, সেটা আমি পরে জানিয়ে দেবো। আচ্ছা, এবার সবাইকে বলবো খাতা পেন নিয়ে নাও, আমি শুরু করছি। আচ্ছা, যে পয়েন্টগুলো আজকে শেখাবো সেগুলো কিন্তু চার্ট, একটা চার্ট দেখে 2 মিনিটের যে প্রেডিকশন, বেসিক্যালি বলি, এটা শেখা বা আনার পেছনে একটাই উদ্দেশ্য। আমার স্টুডেন্টরা যারা অলরেডি পাস আউট হয়ে গেছো, তাদেরকে প্রত্যেককে আমি বলেছি প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম অ্যাস্ট্রোসেজ, অ্যাস্ট্রোটক, ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যাস্ট্রো পয়েন্ট বলে 3টে প্ল্যাটফর্ম আছে। 3টে প্ল্যাটফর্মে আমি এনরোলমেন্ট করাবো। তো এই 3টে প্ল্যাটফর্মে এনরোলমেন্ট করার প্রথম এবং সর্বোপরি যেটা ওদের তরফ থেকে গাইডলাইন্স থাকে বা প্রেশারাইজ থাকে, যে ক্লায়েন্টদের বেশি সময় ওয়েস্টেজ করা যাবে, বিকজ দে আর পেইড ক্লায়েন্ট। একটা মিনিটে তোমার পেছনে সে 25 টাকা, 30 টাকা, 40 টাকা সময় দিচ্ছে। এবার 25 টাকা, 30 টাকা, 40 টাকা যে ক্লায়েন্টটা তোমার পেছনে ঢালছে মিনিটে, এবার তুমি যদি তোমার সেই চার্ট দিল, সেই চার্টটা দেখতে গিয়ে যদি 3 মিনিট ক্লিক করে নাও, তোমাকে সেখানে মাইনাস সেটিং করে দেওয়া হবে। তাই ক্লায়েন্ট যখনই চার্ট দিল, ডেট অফ বার্থ দিল, তুমি সঙ্গে সঙ্গে তোমার অ্যাপে পেলে ফার্স্ট যে ফেজটা আসলো, এই ফেজে প্রথম তোমাকে প্রেডিকশনটা উইদিন আ মিনিট করতে হবে। এটা কিন্তু একদম প্রথম এবং সর্বোপরি ট্রিক। না হলে কিন্তু তোমার রেটিং দিন দিন নামতে থাকবে, পরে কলস পাবে না, নিজের খারাপ লাগবে, নিজের ইচ্ছা বা ইনোভেশনটা নষ্ট হয়ে যাবে অনলাইন প্ল্যাটফর্মের উপর। তা এইটার জন্য আমি চিন্তা করেছি বা চিন্তা করে আনা, যে এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের কাছে থাকলে তোমাদের প্রেডিকশন দিতে অনেক বেশি ইজি হবে ম্যাটারগুলো। ঠিক তো? হবে তো ইজি? একটা চার্ট পেয়ে যদি তার 1 মিনিটে প্রেডিকশন দেওয়া শুরু হয়, আর সামনের মানুষটা যদি বলে ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, মিলে যাচ্ছে, আপনি ঠিক বলেছেন, তাহলে দেখবেন আপনাদেরও সেই চার্টটা নিয়ে আরো এগানোর জন্য একটা আগ্রহ বা একটা নিজের মধ্যে সদিচ্ছা তৈরি। এম আই রাইট? প্রথমত একটাই কথা বলবো, যেটা হচ্ছে সবাই 80% না হলেও 60% চার্টে আমি দেখেছি এই যোগটা থাকে। আজকে আমরা যতগুলো কথা বলবো, আলোচনা করবো যোগ নিয়ে। ঠিক আছে, লিখে নিন। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যাল যা কথা হবে আজকে সব অ্যাস্ট্রোলজিক্যাল। ঠিক আছে, সেটা আমার সরাসরি হতে পারে, সেটা আমার লাল কিতাব ওয়াইজ হতে পারে, সেটা আমার বৈদিক হতে পারে, সেটা আমার মডার্ন অ্যাস্ট্রোলজি হতে পারে, সেটা আমার ওরা শাস্ত্র প্রেডিকশন ওয়াইজ হতে পারে। দ্যাটস নট ম্যাটার, বাট যেটা বলবো, যেটা হবে, দ্যাট ইজ দ্য একদম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, প্রথমটা লিখুন, সূর্য আর চন্দ্র যদি কোনো চার্টে সান আর মুন একসাথে থাকে, কি প্রেডিকশন করবেন? কি প্রেডিকশন করবেন? সান আর মুন যদি একসাথে থাকে কি প্রেডিকশন করবেন? সান আর মুন একসাথে থাকে তাহলে কি প্রেডিকশন করবেন? এনি আইডিয়া? বলুন জয় হরি বাবু। হ্যাঁ স্যার, সূর্য আর চন্দ্র যদি একসঙ্গে থাকে, দুজন দুজনের বন্ধু, দুজনেই ভালো শুভ ফল দেবে। আর মন দুজনেই দুজনের মিত্র, অতএব দুজনেই ভালো ফল। এই জায়গাটাই হচ্ছে আমাদের বাঙালি অ্যাস্ট্রোলজারদের সাথে সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজারদের পার্থক্য। এখানে ভালো ফল দেবে, এ গুড, ক্লায়েন্ট এটা জানতে চাইবেন আপনার কাছে। ক্লায়েন্ট আপনার কাছে কি এটা জানতে চাওয়ার জন্য পয়সা দিয়ে আসছে? না। আমার কথাগুলো খারাপ ভাবে নেবেন না, আমার কথাগুলো কোনো মাইন্ডে নেবেন না। শেখার জন্য শিখতে গেলে বুঝতে হবে, আর বুঝতে গেলে জানতে হবে। এখানে প্রথম প্রেডিকশনটা হবে এই দুটো প্ল্যানেট থাকলে কি হবে। তারা ভালো ফল দেবে, তারা বন্ধু, আমরা এগুলো একদম ছোটবেলায় ক্র্যাশ কোর্সে বেসিক লেভেলে পড়েছি। ঠিক আছে, কি প্রবলেম ক্রিয়েট হবে বা কি ভালো কিছু। হ্যাঁ বলুন, আরেকবার বলুন।
বলছি স্যার চন্দ্র দগ্ধ হয়ে যাবে, যেহেতু রবির সঙ্গে থাকলে তো মানে রবির যে টেস্টটা তো মানে অতটা সহ্য করতে পারবে না, দগ্ধ হয়ে যাবে, সেটাই বলছি। এটা ক্লায়েন্ট ইলিটারেট অ্যাস্ট্রোলজির অজায়, তাকে যদি বলবেন দগ্ধ হয়ে যাবে, রিলেটেড হয়ে যাবে, হ্যাঁ পুড়ে যাবে, সে তো ভাববে শালা আমি পুড়ে যাব নাকি। কাস্টমার তো তাই ভাববে। তাকে এই কথা বললে সে বুঝতে পারবে না, তাকে তার ভাষায় বলতে হবে যে আপনার চন্দ্র এবং সূর্য একত্রিত থাকার জন্য এত কথাও বলার দরকার নেই, আপনার জীবনে শারীরিক এবং মানসিক ভারসাম্যের অভাব দেখা যাবে, মিলিয়ে নেবেন। আমার এই এক কথার প্রেডিকশন মিলিয়ে নেবেন কারো চার্টে যদি থাকে। চার্ট খুলে বসুন, যদি কারো হাতে চার্ট থেকে চার্ট খুলে বসুন। শারীরিক এবং মানসিক ভারসাম্য হারাবে এবং মাঝে মাঝেই তাদের রাগ আর দুঃখ তাদের মধ্যে বারবার করে ফিরে আসবে। ঠিক আছে, যেহেতু মুন ইমোশন দেবে প্রচন্ড, একদিকে রাগ তৈরি করবে স্থান, ব্যাপারগুলো বুঝুন, কমিউনিকেশনটা ভাবুন। স্থান মানে প্রচন্ড রাগ তৈরি করবে, জেদ তৈরি করবে, আর মুন চন্দ্র সে আবার ইমোশন দিয়ে দেবে, একটা ডিপ্রেশন দিয়ে দেবে। তাহলে প্রেডিকশন এইভাবে করতে হবে। তাহলে কি লিখলেন এক কথায়, কেউ একজন পড়ে শোনান। শারীরিক ও মানসিক ভারসাম্য হারাবে, রাগ ও দুঃখ বারবার ফিরে আসবে। ব্যাস, একসাথে আসবে বা বারবার ফিরে আসবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে ভাই, ডাক্তারের কাছে গেছে কাশ পেশেন্ট, ডাক্তার শুধু বলছে আপনার আপনার পেটে আলসার হয়েছে, আপনার পেটে আলসার হয়েছে। আরে ডাক্তারবাবু আলসার হয়েছে, তাই তো, তাহলে ওষুধটাও লিখে নিন। যদি মায়ের সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে এই যোগটা অনেক অংশে কমে যায়। আচ্ছা, মানে মায়ের থেকে দূরে থাকে, হাউ ক্যান দিস পসিবল? মায়ের একটি ছবি যদি মানি পার্সে রাখেন তাহলে এই সমস্যা থেকে অনেকাংশেই বাঁচা যায়। ভাই 10 টাকারও রেমেডি দিইনি, ওই মুক্ত পড়তে বলিনি, সানস্টোন পড়তে বলিনি, হাজার হাজার টাকা খরচা করতে বলিনি। আচ্ছা, আবার সেই আরেকটা এবার সেকেন্ড, সেই বহু চর্চিত, বহু প্রতীক্ষিত এবং বহু জ্ঞান বিশিষ্ট যে যোগটা 80% থেকে 90% মানুষের মধ্যে দেখা যায়, সূর্য আর বুধ, যাকে আমাদের বাংলায় সব জ্যোতিষীরা বলে বুধাদিত্য যোগ, তাই তো। আচ্ছা, এই বুধাদিত্য যোগটা যদি থাকে কি প্রেডিকশন করবেন? বলুন, ভুল বলুন কিন্তু বলুন, ভুল বলি তো শিখতে পারবেন। বলুন। আমি শুধু দেখতে পাচ্ছি একমাত্র অর্ণব বাবু আর মানুষীদি, এই দুজনেরই ক্যামেরা অন। বলুন দীপশিতা, বলো। এই ব্যক্তি অনেক মেধাবী হবে, তেজি হবে, মানে যে কোনো জিনিসে আগ্রহ থাকবে, জ্ঞান অর্জনের দিকে চেষ্টা করবে, সাফল্য পাবে কেরিয়ারে অনেক। ভালো বলেছ, কিন্তু ঈপ্সিতা এতদিন পরেরও না প্রেডিকশনটা ঠিক ধার আসছে না। ধার আসছে না, একটা ধার বলে না, একটা কাঁচি আছে আমার হাতে, সেই কাঁচিটা যদি একটা কাপড়ও না কাটে, একটা কাগজও না কাটে, সেই কাঁচিটার কোনো কাঁচি নয়, একটা সময় তাকে ফেলে দিতে হচ্ছে। ঠিক প্রেডিকশন গুলো করছো তোমরা বস, এই ধারটা আসছে না কেন? ধারটা ধারটা একটা কথা কি বলতে পারো, এ ব্যক্তি প্রচন্ড যুক্তিবাদী এবং বুদ্ধিমত্তার সাথে সব জিনিস বিবেচনা করবে, এবং এই ব্যক্তির মধ্যে নেতা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এবং সবকিছুই সে বুদ্ধি এবং যুক্তি দিয়ে বিচার করবে। আচ্ছা, আবার এই এই জিনিসও, এই বুধাদিত্য যোগ ক্রিয়েট হয়েছে কিন্তু তার কোনো জ্ঞান নেই, সে মানুষটা বেকার। ঠিক আছে, বুদ্ধির বীরভূম একদম যাকে বলা হয়। তাহলে তখন কি করব? বুধাদিত্য যোগ আছে, ঠিক আছে, কিন্তু সেই বুধাদিত্য যোগ কাজ করছে না।
ঠিক আছে, ওকে। তখন তার প্রেডিকশন কি হবে? বলো বলো, কি বলবো, তাকে কি করতে বলবো? বড়লোক কাস্টমার আসলে বলবে একটা পান্না পড়তে। ঠিক আছে, সূর্যকে ঠিক করে লাভ নেই, সূর্য যেখানেই থাকুক না কেন সে একটা একটা সাইন দেবেই। সূর্য উঠুক আর না উঠুক, সূর্যের আলো সারাদিন দেখতেই পাওয়া যায়। এখানে স্যার একটাই স্যার স্যার, গমের লাড্ডু করে বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে তো? না না, সূর্যকে আর স্ট্রং করিয়ে লাভ নেই। ঠিক আছে, সূর্য এটা খারাপ পজিশনে থাকলেও যদি বুথটাকে চার্জ আপ করে নেন, সূর্য অটোমেটিক পাওয়ার দিয়ে দেবে। ঠিক আছে, ওই যে কি বলেছিলাম লাল কিতাবের ফার্স্ট ডে ক্লাসে, কি শিখিয়েছিলাম? লিমিউনিয়াস পড়েছিলাম তো। ঠিক আছে, সেই জায়গাটা থেকে এখানে একটাই জিনিস, সেই ব্যক্তিদের যাদের যাদের বুধাদিত্য যোগ আছে কিন্তু বুধাদিত্য যোগের এফেক্ট পাচ্ছেন না, যাদের বুধাদিত্য যোগ আছে বুধাদিত্য যোগের এফেক্ট পাচ্ছেন না, তাদেরকে একটা কথাই বলবো, যদি সম্ভব হয় একটা পান্না, দরকার নেই খরচা করবেন না আপনারা, সবুজ কালারের জামা পরুন, পকেটে একটা সবুজ রুমাল রাখুন, অথবা পকেটে মণিবন্ধের সবুজ, অথবা মণিবন্ধের সবুজ সুতো, তাই তো? হ্যাঁ, একটা সবুজ রুমাল পকেটে রাখুন, তাহলেও মারাত্মক কাজ করে। আর এখানে আজকে যতজন আছেন তাদের মধ্যে আমি না দেখে বলতে পারি অ্যাটলিস্ট 50% এর পরের যোগটা আছে। বলতে পারবেন কি যোগ? এনি ক্যান ওয়ান, এনি আইডিয়া? স্যার এমনি তো রাহু শনি যোগ তো থাকেই। শুক্র আর সূর্য, শুক্র সান সূর্য, অ্যান্ড আচ্ছা। ভেনাস। এখানে আমি আশা করছি যতজন উপস্থিত আছে অ্যাটলিস্ট 50% লোকের আছে স্যার আমার আছে। সান অ্যান্ড ভেনাস, এই যোগটা 80% লোকের আছে। আচ্ছা অর্পিতা দি, এমনি সময় তো অনেক কথা, আজকে কোনো চুপ কেন? স্যার বলুন, গুড ইভিনিং স্যার। বলুন এই যোগটায় কি হয়? এই যোগটা থাকলে স্যার মানে অর্থের দিক থেকে কোনো সমস্যা হয় না, কিন্তু মানসিক দিক থেকে কখনো কখনো আর কি ট্রাবল দেয়। বাহ, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। প্রেডিকশনের ধার এসে গেছে। এই যোগটায় বিলাসিতা এবং সৌন্দর্যতায় মানুষটি ভরপুর হয়। একটা কাস্টমারকে যখন বলবেন, তাকে একটু সৌন্দর্যতা দেবেন, তাকে একটু একটু চেয়ার আপ করবেন, তাহলে তো পয়সা বেরাবে পকেট থেকে। হ্যাঁ, এই ব্যক্তিটি মানসিক এবং বিলাসবলতায় প্রচন্ড পরিমাণে আগ্রহী হয় বা যথেষ্ট থাকে, কিন্তু এদের লাইফে সম্পর্কের ইস্যু থাকে। উপায় কি অর্পিতাদি? দিনের বেলা হচ্ছে ইন্টিমেসি করা যাবে না, আর হচ্ছে ওই মাথা ঢেকে রাখতে হবে দিনের আলোয়। প্রথম পয়েন্টটা তো পারফেক্ট মনে আছে, তাহলে ভেরি গুড। হ্যাঁ, যে যে কোনো সেক্সুয়াল ওয়ার্ক সকালে সূর্যের আলোতে করা যাবে না, ভোর 6টার আগে এবং সন্ধ্যে 6টার পরে ইউ ক্যান ডু এনি টাইপ অফ ফিজিক্যাল রিলেশন। ঠিক আছে, হানিমুন যারা গেছেন ভাবছেন সারাদিনই আমাদের, চলবে না। ঠিক আছে, তারপরে এখন তো বিভিন্ন ছেলেমেয়েরা ওই হোটেলগুলো বেরিয়ে গেছে, দিনের বেলা স্কুল যাচ্ছি, অফিস যাচ্ছি, কলেজ যাচ্ছি। ঠিক আছে, চলবে না। ঠিক আছে, ভেরি ফ্র্যাঙ্কলি আমার কথাগুলো কিন্তু খুব একদম চাচা ছোলা, কেউ খারাপ ভাবে নেবেন না। তাই জন্য কি বলছে এখানে এইটাই, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের মধ্যে অহংকার বোধ কমাতে হবে, নিজের মধ্যে দাম্পত্য জীবনকে মেনে নেওয়ার ক্ষমতা আনতে হবে, মাথা নত করতে শিখতে হবে। ঠিক আছে, পরের কটা হলো টোটাল? 3টে না 4টে? তিনটে স্যার। তিনটে স্যার। চন্দ্র মঙ্গল,
এইটাতে ধনলাভ এবং কর্মশক্তি বৃদ্ধি পায়, ধনের আগমন হয় এবং কর্মে একটা স্ট্রেংথ বা পাওয়ার পায়। স্যার এই চন্দ্রমঙ্গলী একটা চার্টে পেয়েছি বাচ্চাটার অটিজম আছে স্যার। এই বলছি তো তার কারণটা বলে দিচ্ছি। এদের মধ্যে আবেগের ব্যালেন্স থাকে না। পেয়েছেন চারটা, পেয়েছেন বাচ্চাটা? হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লায়েন্টের সাথে সম্পর্ক কেমন? কিসের সাথে স্যার? মানে যে যে যার মা পাঠিয়েছে চারটা, তার সাথে হ্যাঁ কাছাপ আছে? মানে মোট অনেকদিন আগে স্যার চারটা পেয়েছিলাম, এবার বাচ্চাটি হচ্ছে মানে দেখলে বোঝা যাবে না স্যার, মানে খুব সামান্য পরিমাণ, কিন্তু তা সত্ত্বেও এই জিনিসটা আছে, মানে আছে থাকবে, বাচ্চাটির। ওর মধ্যে আবেগের জন্য এটাই হচ্ছে, অতিরিক্ত মানে আবেগ। মানে ঠিক আছে, একটু নিচু নিচু ক্লাসে পড়ছে, বয়স আন্দাজে হয়তো 3-4টে ক্লাস নিচুতে পড়ছে, চট করে দেখলে বোঝা যাবে না, কিন্তু কথাবার্তা বললে বা এটা সেটা করলে মানে জিনিসটা বোঝা যাবে যে এই প্রবলেমটা আর কি আছে ওর স্যার। মাকে বলবেন হ্যাঁ সন্তানকে দিয়ে হ্যাঁ মঙ্গলবার আর সোমবার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন মহিলাদের হ্যাঁ। কিছু জিনিস দান করতে। আচ্ছা। অবিবাহিত সোম মেয়ে বা না, ছেলে বিবাহিত ছেলে বাচ্চা স্যার। মহিলাকে দান করতে বলেছি, ছেলে হোক আর মেয়ে আচ্ছা হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মহিলাদেরকে, মহিলা মানে ঠিক। কিরকম মহিলা? আপনি মহিলা, হ্যাঁ ঠিক আছে, আপনি কিন্তু এখন মহিলা কেন বললাম, আপনি মা হয়েছেন বলে মহিলা, হ্যাঁ বাট হ্যাঁ আপনার হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তাহলে কিন্তু আপনি মহিলা না। বুঝতে পেরেছি স্যার। আর করবে অবিবাহিত মেয়েদের, মানে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয়নি এরকম মহিলাদের। এবার মাঝখানে চলে আসলে কিছু করার নেই, বাট যারা সন্তানের মা সেই হ্যাঁ ধরনের মহিলা, আর যাদের বিয়ে হয়নি, এবং সব আচ্ছা। থেকে ভালো যে সমস্ত নারী এখনো পর্যন্ত ঋতুস্রাব আসেনি, সেই সব মেয়েদেরকে দান করলে খুব ভালো। বাচ্চা মেয়ে, কুমারী, আর নালে কোনো সন্তানের জননী। ভেরি গুড। এটা আমারও আছে স্যার, চন্দ্রমঙ্গল যোগ। আচ্ছা, শুরু করে দাও। ফিফথ হাউসে ফিফথ হাউসে। মিনে। বাবার সাথে সম্পর্ক কেমন? বাবার সাথে মোটামুটি, ভালো না ভালো, খারাপও ভালো না। না, ভালো না। ঠিক আছে, আচ্ছা নেক্সট, শনি চন্দ্র। এটাকে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বলা হয় বীজ যোগ। এই যোগটা থাকলে কি হয় মানুষেরই? চন্দ্র ডাউন হবে, বা সেই চন্দ্র ডাউন হবে, মুন আপ হবে, শনি চলে যাবে, বৃহস্পতি এগিয়ে আসবে। আমি তো কিছুই জানি না, আমি অশিক্ষিত কাস্টমার। আমাকে আমার ভাষায় বলুন, আমার লাইফে কি প্রবলেম হচ্ছে। জয়রুদা বলুন। স্যার এই চন্দ্রমঙ্গল যোগ, শনি চন্দ্র যোগ থাকলে স্যার অর্থ সঞ্চয়, সম্পত্তি, সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ব্যবসাতে প্রচুর লাভবান হবে। তীর্থ দর্শন, পুণ্যযাত্রা এগুলো আসবে। এত সুন্দর জ্ঞান আপনাকে কে দিল? শনিচন্দ্র থাকলে অর্থ সঞ্চয় হবে। হ্যাঁ, এত সুন্দর জ্ঞান কে দিল আপনাকে? মানসিক উদ্বেগ বাড়বে, মানসিক উদ্বেগ বাড়বে। লিখুন, এদের লাইফে একাকিত্ব, পরিবারে 100 জন লোক থাকলেও এরা নিজেকে সবসময় একা রাখে। ঠিক আছে, তবে এরা প্রচন্ড গভীর চিন্তাশীল মানুষ হয়। কারো আছে এখানে শনিচন্দ্র? আমার আছে স্যার। দেখো, তুমি পরিবারে 10 জনের সাথে দায়ী থাকলো, কিন্তু একটা সময় মনে হবে সবাই যেন এক সাইডে, তুমি আর এক সাইডে। এম আই রাইট অর রং? রাইট স্যার। তুমি 100 জন সাথে মেশো একটা ভিড়ে, 100 জন হয়তো তোমার সাথে কথা বলছে, কিন্তু একটা সময় তোমার মনে হবে 99 জন এক সাইডে, আমি যেন একা। এই যোগটা এতটাই খারাপ, এবং মাঝে মাঝেই এদের মানসিক উদ্বেগ তৈরি হয়, পাগলের মতন ছটফট করতে পারে এরা আর স্যার মানসিক এটা যদি যোগ না থেকে যদি দৃষ্টির বিনিময় করেও যদি এরকম কোনো কনজাংশন তৈরি হয়, কি তাহলেও শিখিয়েছি, কি হবে? যোগ আর দৃষ্টি একই তো।
আমি হ্যাঁ ছেলের হ্যাঁ মা, আপনি ছেলের বাবা, একই। হ্যাঁ হুম বোথ না আর বোথ আর প্যারেন্ট। তাহলে আচ্ছা আচ্ছা সরি ঠিকই বলেছেন স্যার মানে কোনো হাউস থেকে এত কোনো হাউসে দুর্বল যদি দৃষ্টি এই কোশ্চেন যাচ্ছে গুলো করেন। হুম। দৃষ্টি আর কনজাংশন আমরা ভাই ওই যে কি বললাম, লাল কিতাবে শিখেছিলাম এবং সব ক্লাসেই বলি, আমি কে, আমি কার বাড়িতে আছি, আমি আমার সামনে কে আছে, আমার সাথে কে আছে, এই তো খেলা, এই তো খেলা, ঠিকই খেলাতেই বলেছেন চারটে কথায়। এই জন্য কি বলি সবসময়, সময়কে সময় দিন, সময় আপনাকে সময় দেবে। তাহলে তো স্যার এইটাই সান ভেনাস যত না ডিস্টার্ব দিচ্ছে এই মানে এই শনির দৃষ্টি চন্দ্রের উপরে তিনের দৃষ্টি নয় এটাই স্যার বেশি ডিস্টার্ব দিচ্ছে আমার আছে নাকি এইটাই আপনার, আছে নাকি শিওর আপনার, আছে কি নাকি আমার আপনার? তো না না শনি চন্দ্র একসাথে নেই স্যার শনি তো থার্ড হাউসে আর হ্যাঁ, মুন হচ্ছে নাইন্থ হাউসে তাহলে তিনের হয়ে দৃষ্টি গেছে তো, নয় পড়ে তো যাচ্ছে তো হয়ে গেছে। তাহলে কি হলো, আপনিও দেখুন, সব আছে, পরিবার আছে, পরিজন আছে, একটা সময় রাতে শুয়ে মনে হচ্ছে হাজবেন্ড এমনই কর্মজীবন যে সে কাজের সূত্রে বাইরে, তাহলে হ্যাঁ মনে হচ্ছে স্যার না মাঝে মাঝে আপনি একা, তার কিচ্ছু লাগবে না সব পরিবার পরিজন। সময়তেই মনে হয় জন্মের থেকেই মনে হয় আগে আমি ভাবতাম যে সান ভেনাস দারিদ্র যোগের জন্য হচ্ছে কিন্তু পরে আমি জিনিসটা দেখলাম যে না স্যার এটাই শনি চন্দ্রটাই বেশি ডিস্টার্ব করছে আর কি তাহলে বুঝতে যত পারছেন না তো সান কত কিছু ভেনাস করছে জানছেন, জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা সঠিক তাই। হীরক রাজা অন্য কিছু বলবো না, আমি অন্য কিছু বলি, ঠিক আছে। আচ্ছা আমি থ্যাংক ইউ আমার স্যার আমার ওই কি যেন বলে বাংলায়, অ্যানাউন্সমেন্ট গ্রুপে একটা কিছু দেখবেন কথা লিখে দিয়েছি, আবল তাবল কিছু কথা লিখেছি, কেউ যদি পারেন ওই আবল তাবল কথাগুলো একটু সুর দিয়ে দেবেন তো। আর স্যার এর রেমিডিটা একটু বলে দিন লাগবে? না বলবো না, থাক, কি হবে আচ্ছা বলবো, আচ্ছা আচ্ছা স্যার একে তো ভালো মানুষ দেখেছে, বলতে তো আমাকেই হবে, নাহলে আপনার কর্মটা ভালো করে নিলেন, আমার পেছনে বাসটা দিয়ে দিলেন, কত বড় বদমাশ আপনি, ঠিক আছে। দেখুন, বৃদ্ধ এবং অসহায় মানুষকে সব সময়ের জন্য হেল্প করবেন, দিনে আজ থেকে এইটাই আপনার ডু অ্যান্ড ওয়ার্ক। রাস্তায় বেরিয়ে বৃদ্ধ এবং অসহায় মানুষ কি আছে তাকে হেল্প করবেন। তাহলে একটা একটা ইনসিডেন্ট বলি, হ্যাঁ, ইনসিডেন্ট বলি। ইন্ডিয়া পাকিস্তানের খেলা যেদিনকে ছিল, ঠিক আছে, এই শিবরাত্রির দিন খেলা দেখছি, এবার আপনাদের ম্যাডাম আমাকে বললেন যে আজকে এই মধ্যমগ্রামে একটা চকলেটের ডেলিভারি আছে, আর ছেলেটা রবিবার আসে না কাজে, যে একটু তুমি একটু দিয়ে আসো না। যাবো না, কিন্তু ওই যে কি বলেছি, একটা জিনিস মূল মন্ত্র কি শিখেছি, পরিবারকে শান্তি রাখতে গেলে বউ যা বলবে শুনে নেবেন, পরিবার শান্ত। আর মেসি কাদের শেখাচ্ছি, সবই তো মহিলা ক্লাস, ঠিক আছে, হ্যাঁ। তাই জন্য কি করলাম, ইন্ডিয়ার অর্ধেক ব্যাটিং, আমি বেরিয়ে গেলাম, দিলাম। এবার স্টেশন থেকে নেমে ডেলিভারিটা করব, দৌড়ে যাচ্ছি, এমন সময় রেল লাইন দিয়ে উপর দিয়ে যাচ্ছি, ব্যাক সাইডে ওনাদেরটা, তো এক ঠাকুমা হাঁটতে বলে, শোন না, আমায় একটু পার করে দিবি, আমার দেরি হয়ে যাচ্ছে, ট্রেনটাও মিস হয়ে যাবে। না যাক, তখন তো শিবরাত্রির দিন, মনে ভাবলাম যে সালা ভোলে বাবা পার্বতী পার্বতী পাঠিয়েছে কিনা কে জানে, ঠিক আছে, চলো ঠাকুমা। ঠাকুমাকে নিয়ে গেলাম, ট্রেনটা বেরিয়ে গেল, ঠাকুমাকে চলে, ঠাকুমা আজ নিয়ে যাবো, বলে না বাবা আজ যেতে হবে না, তুই যা। আমিও চলে গেলাম। এই যে 5টা মিনিট লেট হলো, একটা ট্রেন মিস হলো, তার বিহাফে ইউনিভার্স ওই মুহূর্তেই মধ্যমগ্রামী একটা পার্টি বলছে, গৌরব দা কেমন আছেন? আমি ভালো আছি। বলছে অনেকদিন ধরে আপনার সাথে দেখা হয় না, আপনার পেমেন্টটাও আছে, আমারও যাওয়া হয় না। হ্যাঁ, আমি বললাম আপনি কোথায়? বলছে আমি তো এই মধ্যমগ্রামে 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি, পরে এই ট্রেনটা মিস হলো, পরের ট্রেনটা ধরবো। বললাম তাই, আমিও তো স্টেশনে আছি। বলছে তাহলে আসুন। গেলাম, ওনার থেকে 1 দিন পেমেন্ট পেলাম, তাহলে 3 থেকে 4 মাস আগের পেমেন্ট। মানে ওই দিন ওটা পাওয়ার কথাও না, আমার মনেও নেই যে উনি মধ্যমগ্রাম থাকে বা কিছু। তাহলে দ্যাট ইজ কল ইউনিভার্স, ঠিক আছে। আমার মনে হলো আমি একটা টেস্ট মিস করলাম, ইন্ডিয়ার খেলা মিস করলাম, ঠিক আছে, এটাকে বলে সার্টেন গেম। জীবনে এগুলো ভাববেন, এগুলোকে সবসময় না এই সংযোগগুলোকে রিলেট করবেন, কি থেকে কি হলো, এগুলো আমি রিলেট করি। নাহলে অনেকে কি ভাববে, আমার টাকা আমি পেয়েছি, আমার পাওনা টাকা আমি পেয়েছি, ওয়াই দ্য প্রবলেম, এটাই হচ্ছে ব্যাপার।
এই যে খানিকক্ষণ আগে আপনাকে একটা ঘটনা বললাম, আপনি দুঃখ করলেন যে সরে গেল, আর আমি আপনাকে জানিয়ে দিলাম ঘটনাটা। আচ্ছা, নেক্সট যোগ বুধ আর শুক্র। সবই তো ফাটাফাটি যোগগুলো হ্যাঁ, দিদি। এরকম বুধ 500 প্লাস যোগ আপনাদের শেখাবো। এখানে ক্যান ইউ পরকীয়া ইমাজিন? চলবে। 5500 যোগ শেখাবো মাত্র 600 টাকায়। টাকাটা বড় না, শিখুন, শিখে মানুষকে সঠিক প্রেডিকশন দিন। এটাই আমার বউ মত। সুন্দরী, বউ সুন্দরী হবে, এটা ভালো মনে থাকবে। কিসের কিসের যোগ স্যার আরেকবার একটু বলুন না। বুধ শুক্র কোথায় ছিলে মামনি তুমি এতক্ষণ? নিশ্চয়ই রান্না করতে গেছিল। না না, ও একাকিত্বের মধ্যে ভুগছিল। আমি কি বললো লিখছি, স্যার? লিখতে লিখতে ওইটা মানে আপনাদের গল্প শুনতে শুনতে আবার আমার পাশে একজন এসে কথা বলছিল, ওইটা শুনতে গিয়ে কি বলে চলে গেছেন আর মানে এটা বুঝতে পারিনি সেজন্য। এটাই হচ্ছে, মাঝে মাঝে এসে কেউ তারটা কেটে দিয়ে যায়। এটাই সেটা। বুধ আর শুক্র এরা কলা, সঙ্গীত, শিক্ষা, লেখালেখিতে বিশেষ প্রতিভাবান হবে, কিন্তু কোনো কিছুই এরা জীবনে কমপ্লিট করতে পারবে না। উপায়? উপায় কি মানুষদের? কি আর করবে? এভাবে কাস্টমারকে বলবেন কি আর করবেন? উপায় ওর প্রতি উপায় কি? তা নিজেই বুঝতে পারছি না আমি কি বলবো এখানে। মানি ব্যাগে, মানি ব্যাগে একটা যদি শিবের চাঁদ রেখে দেন রূপোর, শিবের অ্যামেজিং চার কাজ মানে করবে। বানাতে হবে শিব ঠাকুরের মাথায় যেরকম থাকে? তাহলে কি মন্দির থেকে চুরি করে নিয়ে আসবেন? হ্যাঁ স্যার, এরকম করেছি, মন্দির থেকে একবার চুরি করেছিলাম, ওই প্যান্ডেলের থেকে কুলো চুরি করে নিয়ে এসেছিলাম হাতের কাজ করব বলে। ছোটবেলায় বলেছিলেন একটা কথা, এসব করবেন না কিন্তু ভুলভাল। না, একবারই করেছিলাম, ওরা তো খুলে ফেলেই দিত স্যার। কি হ্যাঁ, মনে হলো রাত্রেবেলা যে খুলে নিয়ে চলে এসেছিলাম স্যার 10টা কুলো। আপনি ভাবলেন স্যার বলেছে শিবের চাঁদ, আমি ডাইরেক্ট শিবের চাঁদটাই নিয়ে আসলাম। ঠিক আছে? আবার শিব গান করবে চাঁদ কেন আসে না আমার ঘরে, বললো আমার চাঁদ হারিয়ে গেছে। তখন কে কে দায়িত্ব নেবে বলুন? স্যার রিচুয়ালসটা একটু বলে দিন, মানে শুধু বানাবো আর ব্যাগে রেখে দেবো? হ্যাঁ, তো বলে দিলাম, আবার কি করবেন? তার আগে একটু শোধন করে নেবেন, আর দেখে নেবেন চতুর্থী, নবমী, চতুর্দশী, আর কি শেখাবো। নেক্সট যোগ বুধ আর মঙ্গল। আচ্ছা, আমি তো যা বুঝতে পারছি, আমি আমি একদিনে 10টা 15টার বেশি যোগ বলতে পারবো না। তাহলে 500 প্লাস যোগ আপনাদেরকে পিডিএফ দিলে দেখে নিতে পারবেন তো? এরকম ধরে 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 পড়াতে হবে। তাহলে তো 6টা ক্লাস কেন, 7টা ক্লাসও শেষ হবে না। ঠিক আছে, না যেগুলো মেন সেগুলো বুঝিয়ে দেবো, যে যোগগুলো পাবেনই পাবেন, যে যোগগুলো আচ্ছা, পাবেনই পাবেন। মানে একটা করে রেমেডি দিয়ে দেবেন স্যার যে পিডিএফ সবই এ সবই থাকে? সবই আমার 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 প্রেসক্রিপশন প্লাস ওষুধ দুটোই লেখা থাকে। স্যার তাহলে পিডিএফ দিয়ে দিন। আরে পড়ুন না, একটু পড়তে ভালো লাগছে না, লিখতে ভালো লাগছে না, না, পিডিএফ নেই। আমি তো না বলছি, এই যে খাতা পেন নিয়ে বসে কাজ করছি। ভেরি গুড। আপনি আমার পিডিএফ আপনি নেই। নিজেই তো পিডিএফ এর লোভ দেখালেন, এটা আপনার অভ্যেস। পরে দেবো, আমি রেডি করে দেবো। রেডি নেই, আমার কাছে খাতা আছে, আমাকে রেডি করতে হবে। ঠিক আছে। আচ্ছা আর বলুন তো স্যার মঙ্গল বলছি, আর শুক্র। চতুর্থী নবমী চতুর্দশী বলছেন, অষ্টমী তিথিতে কোনো সমস্যা হয় না তো? মানে এই অষ্টমীটা নিয়ে আমার একটা কনফিউশন ছিল স্যার, ওই জন্য জিজ্ঞাসা করছি। কেন আমি কি আমি শিখিয়েছিলাম যখন অষ্টমী বলেছিলাম আপনাকে? স্যার ওইটাই খেয়াল পড়ছে না। দীক্ষিতা, মানুষেদি, জয়রিদা, না লাল না, কিতাব রেমে। তাহলে 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 স্যার ঠিক আছে, আমি ওইটা খেয়াল পড়ছে না স্যার, এই অষ্টমী না নবমী। থ্যাংক ইউ স্যার, সবাইকে থ্যাংক ইউ। শুক্র আর মঙ্গল বলুন। যা স্যার, কারেন্ট চলে গেল আমার। বলুন শুক্র মঙ্গল যোগ। বুধ মঙ্গল বললেন তো স্যার?
বুধ মঙ্গল বলেছি, তাহলে বুধ মঙ্গল বলো। স্যার আমার কারেন্ট চলে গেল। ঠিক আছে, স্যার ছেড়ে দেবো। বুধ মঙ্গল যোগ বুধ হলে মঙ্গল বলো। উগ্র মেজাজ, হঠকারিতা, সিদ্ধান্ত, চির মানে মস্তিষ্কের উত্তেজনা, দেহের তাপ বৃদ্ধি, এগুলো হবে। ভালো বলেছেন, ভালো বলেছেন, কিন্তু একটু ওভার রিয়াক্ট বা শর্ট লিস্টেড হয়ে গেছে। এরা প্রচন্ড যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্কতা পূর্ণ লোক হবে। এদের সিদ্ধান্ত প্রচন্ড তীব্র সিদ্ধান্ত। ঠিক স্যার আছে, মানে যে সত্যি সিদ্ধান্ত, হ্যাঁ, বুধ মঙ্গল। স্যার সত্যি না যদি মিথ্যে হয়ে গেল, এদের উদ্ভাবনী শক্তি কিন্তু প্রকট হবে। কিন্তু এরা কথায় কথায় মাঝে মাঝে না টেম্পার হারিয়ে ফেলে। আর এই টেম্পার হারানো মানেই মঙ্গল খারাপ হওয়া। ঠিক। আপনি দেখেছেন আমাকে আমাকে যত বাজে কথা বলবেন, যত কিছু বলবেন, আমি কখনো টেম্পার হারাই না। এই মানুষের দিকে আমি কম গালাগালি করি, কিচ্ছু মনে করেন না উনি। এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় জিনিস, টেম্পার নিজের মধ্যে রাখ। স্যার আরেকবার একটু বলুন স্যার পুরো লাইনটা বুধ আর মঙ্গলের। কোন লাইনটা বলুন? এদের জয়হরিদা শুরু করবো আর স্যার শেষ করবেন। এদের মানে চিন্তাধারা প্রচন্ড তীব্র প্রকৃতির হয়। এরা প্রচন্ড যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক হয়। এরপর এটা হচ্ছে মঙ্গল শুক্র, না? হ্যাঁ, মঙ্গল শুক্র। আর স্যার এর কোনো রেমিডি যদি মানে ঠিকঠাক এফেক্ট না পাওয়া যায় বুধ মঙ্গলের? বললামই তো, ক্রোধকে মেনটেন কমাতে আচ্ছা হবে, আচ্ছা তার জন্য আচ্ছা মেডিটেশন। রাগকে কমাতে গেলে কি করতে হবে সেটা এখন শিখিয়ে দেবো। রাগ কমাতে গেলে কি করতে লাগবে? মেডিটেশন। স্যার আমি রাগ কমাতে পারিনি, আমি নিজের মাথা নিজে ফাটিয়ে দিয়েছি স্যার, আমার আর কিছু বলার নেই। স্যার রাগ কমাতে গেলে একটা ভালো সলিউশন আছে স্যার। একদিন আপনাকে স্যার নিয়ে ভালো বসতে হবে, সলিউশন আছে। আপনাকে নিয়ে একদিন আপনি জীবনে কি কি করেছেন তার একটা লিস্ট নিতে হবে, একটা বই লেখা যাবে আপনাকে নিয়ে। স্যার শিল নোড়া ছিল, নোড়াটা ভেঙে ফেলেছি, আমার মাথা ফেটে গেছে স্যার। এই হচ্ছে অবস্থা। আপনি বলছেন না চুপচাপ বসে আছি কেন, কিভাবে রাগ করে বসে আছি, বাইরের লোক কিছু জানতে পারেনি স্যার। মানে ঘরের বদনাম বাইরে করিনি, ঘরের কেচ্ছা ঘরেই আছে, কিন্তু তবে রাগটা আজকে কন্ট্রোল করে আজকে বসে আছি স্যার। আজকে হয়েছে, এটা কি আজকে হয়েছে? না না, গতকালকে। হ্যাঁ, যখন বলে রাগটা কন্ট্রোল করে বসে আছি, তার মানে দু একদিনের মধ্যেই হয়েছে ঘটনাটা। এই লাস্ট কি বললাম? মঙ্গল শুক্র যোগ। রা- বুধ শুক্র বললাম। মঙ্গল মঙ্গল শুক্র। শুক্র। মঙ্গল মঙ্গল শুক্র। শুক্র। স্যার আমি একটা বলি, একটা বলবো। বলো। স্যার মঙ্গল শুক্র যাদের যোগ আছে তাদের যৌন আকাঙ্ক্ষা বেশি হয়। যৌনফোন নিয়ে কেন কথা বলেন? ওটা থাক না। জানবে না, এগুলো তো জানতে হবে তো সবাই। সব পেলে নষ্ট জীবন, সবকিছু একটু কম জানা থাকলে ভালো। ঠিক আছে, এখন অ্যাস্ট্রোলজি লাইনে এসেছেন, ওগুলোকে ওভারকাম করুন। হ্যাঁ, জিজ্ঞেস করবেন না কার কার আছে। না না, অত জানার দরকার নেই আমার। মঙ্গল শুক্র, এবার লিখুন। এই আগেটা কিন্তু বুধ মঙ্গল বললাম, এটা হ্যাঁ মঙ্গল শুক্র। হ্যাঁ, এবার মঙ্গল শুক্র হ্যাঁ। বলবো। হুম। মঙ্গল শুক্র বলতেই জয়হরিদা একটা ব্যাপক প্রেডিকশন দিয়ে দিয়েছে, এটা কিন্তু ফাটাফাটি। এদের এইভাবে যৌন উষ্ণতা কথাগুলো খারাপ শোনায়, তাই এখানে বলতে হবে এরা পূর্ণে প্রচন্ড উষ্ণ সম্পূর্ণ মানুষ হয়। এরা উষ্ণতা না না, এটা সম্পূর্ণ মানুষ। তার এরা এদের মেয়ে যেগুলো শরীর খারাপ করে আর মেয়েদের ছেলে যেগুলো শরীর খারাপ করে। এরা শিল্প সত্তা হয় এবং এদেরকে সৌন্দর্য প্রচুর ভাবে আকর্ষিত হয়। ঠিক আছে, এদের লাইফে সম্পর্কের অনবরত অনিয়মিত হতে পারে। তার মানে জয়হরিদা যে কথাটা বলেছে সেটাকে আমি একটু ভাষা চলিত ভাবে বললাম, যে সম্পর্কের অনিয়মিততা হতে পারে। মানে মানে আজকে ক্লায়েন্ট আমার, খারাপ ভাববে না তাতে, মানে হাজবেন্ড বা ওয়াইফ যদি পাল্লা দিতে না পারে ক্লায়েন্ট অন্তত খারাপ ভাববে না। না, মানে এবার কি সামনে বসে আছে আপনার ক্লায়েন্ট, তার বউকে নিয়ে, কি বলেন সম্পর্কের অনিয়মিততা হতে পারে। তার মানে আজকে আমি ভাবলাম আমার বউ
কালকে বললাম আমার বউ কি, আচ্ছা আচ্ছা ওইটা আমার বউ। পরশুদিন বললাম ওইটা আমার বউ, তরশুদিন বললাম ওইটা আমার বউ। এরকম। এক কথায় অবৈধ প্রেম হতে পারে। ছি ছি, এবার বলবেন না, ক্লায়েন্টের বউ বসে থাকবে, তারপরে ক্লায়েন্টকে যদি বলেন আপনার অবৈধ সম্পর্ক হবে, ও তো বেচারা বেরাতে পারবে না, কেলানি খাওয়া শুরু করবে। স্যার, একটা নাবালিক জয় হরি একদম ঠিকই বলেছে। নাবালিক অবশ্যই। কুষ্ঠিকে নাবালিক রেমেডি দিলাম, আরেকটা বিয়ে করে চলে আসলো স্যার, তাহলে জয় হরিদা এই ভাষাটা বলবেন না কেন যে অবৈধ প্রেম আছে? একদম ঠিকই বলেছেন। মনে আছে এই ঘটনাটা স্যার, যে আমি নাবালিক অবৈধ কুষ্ঠির প্রেম আমি আরো ভালো রেমেডি করে, দিচ্ছি। স্যার আরো ভালো করে বলা যায় পরকীয়াতে জড়িয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, নাবালিক করতে করতে দেখি বিয়ে করে নিল, আবার আমাকে বলছে যে অর্পিতা দিয়ে আমি বিয়ে করেছি, বিয়েটা আমি করে নিয়েছি। এদিকে অর্পিতা নাবালিক দি, কুষ্টি তখনও না না, শেষ হয়নি 43 দিন। বলছে অর্পিতা দি, এটা ক্লায়েন্ট দায়ী না, আপনি দায়ী, কারণ আপনি ক্লায়েন্টকে বলছে সাবাক হয়েছেন, বিয়ে করুন। আপনি বলেছেন বলে তাই ক্লায়েন্ট আপনার করেছে। আপনার বলা উচিত, আপনার এটার পরে একটা গান করা উচিত ছিল, বিয়েটা আমি করে নিয়েছি অর্পিতাদি শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে। এবার এবার হচ্ছে শনি মঙ্গল। বলুন শনি মঙ্গল নিয়ে কিছু বলুন। আর স্যার এর রেমেডিটা বলে দিন স্যার। ও রেমেডি বলিনি না, রেমেডি হচ্ছে সব থেকে পাওয়ারফুল রেমেডি। কালো রং আর লাল রং অ্যাভয়েড করুন। স্যার আর কিছু নেই যে যে একটু এই ইয়েটা কমে যাবে, ওর ইন্টেন্সিটিটা কমে যাবে? দেখুন না, এই বিনা পয়সা রেমেডিটা করিয়ে দেখুন না, এই বিনা পয়সা রেমেডিটা করিয়ে দেখুন না। এই কাস্টমারকে যেদিন আপনি টমেটোর ঝোল খাওয়াবেন, টমেটোর চাটনি খাওয়াবেন, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, সেই দিনই তার হ্যাঁ। মধ্যে আবেগ আর প্রেম বাড়বে, মিলিয়ে নিন। তা তো স্যার মানে ঘরের ব্যাপার, সেটা বলতে পারবেন। এই রেমেডিটা যদি আর যদি কখনো পাই, মানে আর তো দেখুন স্যার দরকার নেই, উনি তো বিয়ে শাদী সবই করে নিয়েছেন, পয়সা ওয়াসুল হয়ে গেছে। যদি কখনো এরকম পাই তাহলে এটাই মানে সাজেস্ট করবো যে কালো একদম। আর লাল রং অ্যাভয়েড করবেন, ব্যাস। কালো লাল রং শুধু না, রং না, কালো এবং লাল ফুডও অ্যাভয়েড করতে, আচ্ছা গাড়ির আচ্ছা গাড়ির বা গাড়ির কালার, বাড়ির কালারও অ্যাভয়েড করতে। আচ্ছা, যে কোনো মানে পুরো জীবন থেকে লাল আর কালো মুছে দিতে হবে। মুছে দিতে হবে, হ্যাঁ। এবার বলুন শনি মঙ্গল বলুন। স্যার বলবো? অঙ্গারক যোগ যেটাকে বলা হচ্ছে, রাগারাগি, অশান্তি, সার্জারি, স্যার, চোটাঘাত। স্যার আমি একটা বলবো। বলো। ও স্যার, আঘাত বা রক্তপাত একদম মাস্ট। দেনা পাওনা, দেনা পাওনা জড়িয়ে পড়বে, অর্থের ক্ষতি হবে, পুরো ভুল, পুরো ভুল, অ্যাক্সিডেন্ট থাকবে। পুরো ভুল। মঙ্গল দেখেছেন আর শনি পাশে ঢুকে গেছে, সারা অ্যাক্সিডেন্ট মেরে দিয়েছি, গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট। এদের জীবনে যত এরা বেশি পরিশ্রমী হবে, এদের লাইফে তত বেশি সাকসেস হবে। আর পরিশ্রমটা কে করাবে? পরিশ্রমটা করাবে মঙ্গল, আর সাকসেসটা দেবে শনি। শনি, যেহেতু শনি ঠিক আছে, কর্মাধিপতি। পরিশ্রমটা করাবে মঙ্গল, আর সাকসেসটা দেবে শনি। আর এরা প্রচন্ড শ্রম এবং সংগ্রামী হয়। এদের জীবনে যদি নৈতিকতার সাথে থাকতে পারে, জীবনে সাকসেস অবহিত, একদম অবধারিত সাকসেস। স্যার একজন মহিলার চার্টে এই জিনিসটা পেয়েছিলাম, শনি মঙ্গল, তার কিন্তু কোনো সার্জারি হয়নি, কিন্তু তার একটা ওই গাইনোর জায়গাতেই এমন একটা মানে গুটলি বা এমন একটা সমস্যা হয়েছে, ভেলোরের ডাক্তার পর্যন্ত ধরতে পারছে না। মানে এটা কি এই শনি মঙ্গলের জন্যই হচ্ছে? এইসব স্কেলস গুলোকে না হ্যাঁ স্পেশাল ভাবে ডিল করবেন। এইসব স্কেলস কে ডিল করার জন্য আমি 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 বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি নাম্বার ওয়ান। বাট আমি কাজ হওয়ার এক পয়সা নেবো না, বাট কাজ কমপ্লিট করে দেবো। আমি যা ডিল করবো সেই ডিল আমাকে দিতে হবে। বুঝতে পেরেছি স্যার। অনেকে বলবেন 50,000 এর ডিল করবেন, ঠিক বলবেন আছে। আপনাকে কাজ হওয়ার আগে 50 পয়সা নেবো না। আচ্ছা। তো আপনি 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 যেদিন দেবো আর যে টাইমটা দেবো সেই টাইমটার পর, ঠিক আছে, হ্যাঁ আপনার 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 কিসে করা রিপোর্ট, আলট্রাসোনোগ্রাফি করা রিপোর্টের পয়সাও আমরা দেবো। আচ্ছা। তারপর আপনি বলে দেবেন।
মানে ভেলোর থেকে নাকি ফেরত দিয়ে দিয়েছে। এবার আমি দেখেছিলাম, আমি যৎ সামান্য যেইটুকু শিখেছি ওর ওপরে এই টুকটা, কিন্তু এটা তো মানে স্যার একদম আমার হাতের বাইরে, যে এমন একটা জিনিস যে কোনো সার্জারির কেস না, কিচ্ছু না, ছোট এমন একটা সিস্ট, যে ওই সিস্টটা থেকে স্যার একটা শিরার ওপরে মানে ভেলোরের ডাক্তার পর্যন্ত ধরতে পারছে না, মানে তার পুরো জীবনটা স্যার মানে বরবাদ হয়ে গেছে। হয়তো 5-10 বছর। ক্লায়েন্ট আছে না মারা গেছে? না, বেঁচে আছে, ক্লায়েন্ট বেঁচে আছে। মানে জীবনে হয়তো কি হয় যে মানুষের তো একটা মানে বয়স থাকে, এইবার তার হয়তো কি 40 প্লাস মাইনাস তার হচ্ছে বয়স, মানে সে তো আরো 10-15 বছর তার জীবনটাকে চাইলে উপভোগ করতে পারতো, কিন্তু সে হয়তো পারছে না, বা তার পরিবারে কিছু একটা ক্ষতি হচ্ছে। নেক্সট নেক্সট হচ্ছে বৃহস্পতি। স্যার আর 50,000 তো আপনি বললেন, আমি বলে দেখবো স্যার, এবার বৃহস্পতি কম শুক্র, বেশি কি হচ্ছে আমি যোগাযোগ করবো বৃহস্পতি আপনার শুক্র, সাথে। কোনো কম হবে না, এই কেসের কম হবে না। ঠিক কেসের ঠিক আছে জিনিস স্যার, আমাকে প্রচুর আমি জিনিস আমি করতে বলে হবে। দেবো স্যার, আপনি আপনার ওইভাবে আপনি করে দেবেন স্যার। বৃহস্পতি আর শুক্র। দেখি কেউ কিছু বলুন। বৃহস্পতি আর স্যার শুক্র আমি কারো বলছি, আছে? বলুন, বলুন জয়রিতা স্যার বলুন। বৃহস্পতি আর শুক্র। হুম। আমাদের অ্যাস্ট্রোলজিতে একটা কথা বলা হয়, বৃহস্পতি যদি কারো স্ট্রং হয় তাহলে তার শুক্র ডাউন হবে, আর শুক্র যদি কারো ডাউন হয় তার বৃহস্পতি স্ট্রং। সে এদিক দিয়ে ঘুরে একই কথাই বললেন তো। বৃহস্পতি আপ হলে শুক্র ডাউন হবে, শুক্র আপ হলে বৃহস্পতি ডাউন হবে। ঠিক হ্যাঁ, আছে। এইবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, তা এই জায়গাটায় এমন একটা জিনিস বলছি যাতে সেই চারটে বৃহস্পতিও আপ হবে, শুক্র আপ হবে। লিখে নিন। এদের মধ্যে জ্ঞান, শিক্ষা, আধ্যাত্মিকতার প্রচুর পরিমাণ দেখা যাবে, তবে এদের লাইফে ভোগ বিলাসেরও কম থাকবে না। এইবার চলে আসলো, এটা হচ্ছে বেসিক, দুটোই পাল্লা সমান যেহেতু একসাথে আছে। এবার কাউকে ঢেউ কুচকুচে উঠতে হবে, কাউকে নামতে হবে। তাহলে এবার বলুন কে উঠবে কে নামবে? বাট আমি বলবো কাউকেও নামাবো না, কাউকেও উঠাবো না, দুজনকেই ব্যালেন্স থাকবো। তাহলে কিভাবে সম্ভব? বলুন। আতরে চান, আতর দিয়ে চান করবে। ঠিক ঠিক ঠিক, কালকে থেকে জল বন্ধ করে দেবেন, বাড়ির ট্যাঙ্কিতে আতর লাগিয়ে দেবেন। তারপর বলুন। না বলে, একবারও বলেনি তো কথাটা, সেটা বলেছি একবারও। আতর দিয়ে চান করতে হবে। লোকে যারা তার জল, মানে জল, বাড়িতে জলের মিটার বসিয়ে দিয়ে গেছে, এবার সেটা চিন্তা করুন। আর স্যার স্নানই সবসময় করবেন না পরিষ্কার পারবে। করে, না স্যার না আমি বলছি স্যার, জলের মধ্যে আতর দিতে হবে, দিয়ে চান করতে হবে আচ্ছা, শুক্রবার দিন। এই এই জিনিসটা বললেন, যে এই জিনিসটা নিয়ে আপনি দু লাইনে একটা জিনিস শিখিয়ে দেবো। 90% লোকের মধ্যে মিসকনসেপ্ট আমি শেখাচ্ছি, ওটা আমার ক্লাসের পার্ট না, কিন্তু শিখিয়ে দেবো। হ্যাঁ জয়রিতা বলুন। স্যার সবসময় শৃঙ্খল প্রিয় থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, তাহলে উভয় দিক বজায় থাকবে। সকল মানে গ্রহ চায় তাহলে যে তো শুক্র পরিষ্কার। আপ হয়ে গেল, তাহলে তো শুক্র আপ হয়ে গেল, তাহলে বৃহস্পতি শেষ। কেন স্যার? দেখ কেমন লাগে। বৃহস্পতিও এটা তো ঠিক, শৃঙ্খলা। সবাইকে ঘেরা করে বৃহস্পতি ফেলেছে, কে উত্তর দিতে পারবে? যে উত্তর বৃহস্পতিও দিতে পারবে প্রপারলি তার এই কোর্সটা ফ্রি। চলুন আজকের অফার। না মানে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং কোনো একটা মানে কি বলবো, শিক্ষার সঙ্গে যুক্ত থাকতে হবে, দুটোই করতে হবে। একটা যে কোনো একটা আধ্যাত্মিক শিক্ষা বা কোনো একটা শিক্ষা সঙ্গে যুক্ত থাকলো বৃহস্পতি, আর তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন আমি থাকলো, বলছি দুটোই শোনো স্যার, হলো। স্যার বলছি শৃঙ্খলা প্রিয় হতে হবে, প্লাস হলুদ কালারের জামা বা শাড়ি পরিধান করতে হবে। স্যার বলবো, বলো। বৃহস্পতি প্লাস শুক্র যদি একসাথে থাকে, দুজনদের সম্মান দিতে হবে এবং মহিলাদের সম্মান করতে হবে। ভাই একটা লোক খুঁজে দেখা ভাই, যে গুরুকে সম্মান করে আবার মহিলাদের সম্মান করে। একটা লোক খুঁজে দেখা, একটা সিঙ্গেল স্যাম্পল দেখা। তোর আজকের কোর্স না, আগামী 1 বছরে কোর্স ফ্রি, সিঙ্গেল স্যাম্পল দেখা। স্যার আমি বললাম ওই হলুদ রঙের পোশাক আর শৃঙ্খল প্রিয় হতে হবে। আমি এক কথা উত্তর চেয়েছি।
আর এর অ্যান্সারটা এক কথাই বলি, বৃহস্পতিও স্ট্রং বলুন। হবে, শুক্রও স্ট্রং হবে। বলি, হুম। জানার জানার বলুন ইচ্ছা স্যার। হচ্ছে? হ্যাঁ বলুন স্যার। মা কালীর সাধনা করতে হবে, মা কালীর পুজো করতে হবে, এবং মা কালীর পুজো আধ্যাত্মিকতা থেকে ভোগ বিলাসিতা এবং ঈশ্বরের আরাধনা করতে হবে। মা এমন একটা দেবতা যার পুজোতে মদ মাংস সবই লাগে। ঠিক আছে, তাহলে কি হলো? আমি আমার লাইফে বিলাসিতাটাকেও বজায় রাখলাম, আর আধ্যাত্মিকতার সাথে আমি আমার জুপিটারকেও স্ট্রং রাখলাম। জয় তারা। জয় তারা, জয় জয় তারা। তাহলে কি কেমন দিলাম রেমেডিটা? দারুণ দারুণ ফাটাফাটি। দিয়েছেন স্যার, দারুণ। দীপশিতা বেঁচে আছে? আছে হ্যাঁ স্যার। বেঁচে আছে। সবাই এরা হচ্ছে এই এরা সেটা এরা হচ্ছে ওই যে তুমি কি আমার করছো? আমার টোটাল চন্দ্রের 28টা বউ ছিল তো, এরা হচ্ছে ওই 27 নম্বর কলা, দেখা যায় না মাঝে মাঝে। ঠিক আছে, নেক্সট। সাইনিং ক্লাস করলে গুরুর ব্লেসিংটাও পাওয়া যায়, বৃহস্পতি অটোমেটিক্যালি চেয়ার আপ হয়। কেন আগেকার দিনে স্কুল কলেজ কেন সামনাসামনি হতো? তাহলে তো ঘরে বসেই পড়াশোনা করাতে হতো। জুপিটারের ব্লেসিংটা লাইফে প্রচন্ড পরিমাণে দরকার। বলুন বলুন বলুন, এই কটা হলো? এই 10টা হলো সবে। 10টা হলো, তাহলে 11টা দিক। বৃহস্পতি আর রাহু, গুরু চন্ডাল দোষ। বলুন কি, বলুন কিছু প্রেডিকশন করুন। স্যার জীবনে একটা বার হলেও হচ্ছে কোনো ভুল, মানে ভুল মানুষকে নিজের মানে গাইডেন্স হিসাবে মানে এরা বিশ্বাস করে ফেলবে। একবার হলেও জীবনে এই ভুলটা হবে। আর এমনি স্যার ওই মানে আধ্যাত্মিক লাইন বলুন বা এই ধরনের জিনিসে জ্ঞান থাকবে। আর এমনি ইলেকট্রিসিটি ওই ঘরে হচ্ছে স্যার প্রচুর মানে ওই ইলেকট্রিক সরঞ্জাম এইগুলোর প্রতি আমার আগ্রহ একটু বেশি থাকবে। ভালো, আবার একটু বাড়িয়ে ফেলেন, ধারিয়ে ফেলেন। প্রথমে খেলাটা খুব সুন্দরভাবে খেলছিলেন, লাস্টে ধারিয়ে ফেলেন। অসাধারণ প্রেডিকশন করেছি, সবাই একটা ক্ল্যাপ হয়েছে লাস্টের লাইনটা ছাড়া। খুব সুন্দর বলেছে, এটা জীবনে একবার হলেও ভুল সিদ্ধান্ত বা ভুল পথে চালিত হবে, কিন্তু এরা যদি বুদ্ধি আর আধ্যাত্মিকতায় মিশে যায় তাহলে লাইফ জিঙ্গালান। দারুণ প্রেডিকশন, দারুণ, খুব সুন্দর প্রেডিকশন করেছে, এক্সেলেন্ট থ্যাংক ইউ, প্রেডিকশন। থ্যাংক ইউ স্যার। আর আছে বৃহস্পতি আর রাহু একসাথে? আমার ছোট ছেলের আছে স্যার। আপনি বললেন না যে ওই ওকে একটু আমার গাইড করবেন। আছে, আমারও আছে। কার হ্যাঁ, কার আছে? জয়হরি আছে। বৃহস্পতি রাহু প্লাস ওর সঙ্গে ইয়ে আছে, ওই শনিও আছে। ফুল। এটা রেমেডি কি হতে পারে বলুন? প্রতিদিন বাবাকে নমস্কার করা, গুরুকে নমস্কার করা, দ্যাটস অল। বাবা নেই, বাবার ছবি মানি ব্যাগে, গুরু সামনে না থাকলে গুরুর একটা ছবি মানি পার্সে। ওকে, তাহলে আমি আমার ছেলের গুরু হয়ে যাব স্যার? বৃহস্পতি আর রাহু একসাথে থাকলে গুরুচন্ডাল তো সৃষ্টি হয় স্যার। হ্যাঁ অবশ্যই, তো বললাম, তো প্রথমেই তো বললাম। ও আচ্ছা, প্রথমে যেটা গুরুচন্ডাল, গুরুচন্ডাল দোষ মানে যে খারাপ তা না, কিন্তু গুরুচন্ডাল দোষ অনেক অনেক ভালো যোগ। ও ঠিক আছে, অনেক অ্যাস্ট্রোলজাররা ভয় দেখায়, আমি ভয় দেখাই না। গুরুচন্ডাল দোষ অনেক ভালো যোগ, লাখে স্যার, লাখে 100 জনের পাবেন। স্যার কোন কোন যোগে বললেন বেশ? বুধাদিত্য যোগ ওটা, প্রথমে রবি সূর্যচন্দ্র, আর বুধ, রবি আর বুধ। রবি আর বুধ, ঠিক আছে স্যার। স্যার জুপিটার কেতু থাকলেও কি সেমই হবে নাকি আলাদা না কিছু? না, আধ্যাত্মিকতা হবে, বাট ওটা আলাদা যোগ। হুম, যোগ হবে না, কিন্তু ওরা যদি কোনো ভুল পথে চালিত হয় তাহলে কিন্তু গেল। আর যদি ভুল পথে চালিত না হয় তাহলে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। চলুন আর 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 দুটো দিয়ে দিই। বৃহস্পতি আর রাহুচন্দ্র, কেতু। রাহুচন্দ্র। মন অস্থিরতা বাড়ে, চিন্তা সবসময় মনের মধ্যে বাসা বাঁধে,
এবং এরা প্রচন্ড আবেগপ্রবণ এবং কল্পনা শক্তি প্রচুর হয়। এদের সব থেকে স্পেশাল রেমেডি এবং একমাত্র রেমেডি পূর্ণিমার দিন দুধ দান করতে। স্যার আরেকবার বলুন রেমেডিটা। পূর্ণিমার দিন দুধ দান করবে। স্যার কোথায় মন্দিরে? মন্দিরে করতে পারেন বা ছাদে চন্দ্রদেবের উদ্দেশ্যেও দান করতে পারেন। বা এমনি কোনো গরিব মানুষকে করা যাবে স্যার? করতেই পারেন। আমি তো Thank you, সবসময় sir. বলি নষ্ট করার থেকে কোনো নিডি মানুষকে দিলে সেটার ব্লেসিং অনেক গুণ হয়। আচ্ছা, আমাদের যেটা বলার, আমাদের এই কোর্সটা আগামী 21 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, 21, 23, 24, 25, 26, 27 এই 6 দিন ক্লাসটা চলবে। শুধু 22 তারিখ থাকবে না। ঠিক আছে, ইন্ডিয়ার খেলা আছে তাই 22 তারিখ থাকবে না। ব্রিফ। ঠিক আছে, স্যার টানা বলছি স্যার 6 দিন। ইয়ে পিডিএফ দেবেন তো স্যার? হ্যাঁ, আগে বলছি স্যার পিডিএফ দেবেন তো? পিডিএফ দেবো, রেকর্ডিং দেবো, সবই দেবো। ক্লাস তো ঠিক করবো আছে। বলছি স্যার। এই আর এই কোর্সটাতে 3টে কোর্স আমাদের একসাথে শেখানো হচ্ছে, যেটা হচ্ছে পিকক ফেদার ম্যাজিক, সল্ট ম্যাজিক, 500 প্লাস প্রেডিকশন, রেমেডিয়াল প্রেডিকশন, প্লাস প্লাস হচ্ছে আরেকটার সাথে কোর্স আছে হার্বস অ্যান্ড হচ্ছে স্পাইসেস। আমাদের ঘরোয়া যে মশলা আছে সেই মশলা দিয়ে আমরা কি তৈরি করতে পারি। আমাদের ঘরে সেই হলুদ কত রকম ভাবে আমাদের লাইফে পরিবর্তন আনতে পারে, যেটা আমরা অনেক লোকই জানি। আমাদের ঘরে যে কালো মির্চ, সেই কালো মির্চ কত রকম ভাবে আমাদের লাইফকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা আমরা জানি। ঠিক আছে, ওকে। এই জিনিসগুলো আমরা পুরো এই কোর্সের মধ্যে শিখব। ঠিক আছে, প্লাস আমার তরফ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে যারা এই 3টে কোর্স শিখবে তাদেরকে 3টে কোর্স শিখতে পারবে, পেমেন্ট করবে অনলি 2টো কোর্স, মানে 1198 টাকা পেমেন্ট করে আপনি 3টে কোর্সের লাভ পাবেন। ঠিক আছে, প্লাস এই মানি রেমেডি টোটাল 100টা রেমেডি আছে, 108টা রেমেডি আছে, যেটা আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমার তরফ থেকে ফ্রি অফ কস্ট থাকবে। ঠিক আছে, আর ম্যাজিক্যাল শেখাবো না, এটা ডিটেইলিং আপনাদেরকে দিয়ে দেবো, যেখান থেকে আপনার ম্যাজিক্যাল স্পেল সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। ওকে, এই টোটাল হচ্ছে এইটার কোর্স কন্টেন্ট এবং কোর্সের কি পাচ্ছেন। ঠিক আছে, টোটাল 3টে কোর্স একত্রিত ফিজ হচ্ছে 1797 টাকা, সেটা আপনারা পাচ্ছেন 1198 টাকায়। এই অফারটা আজ আর কাল পর্যন্ত ভ্যালিড। ঠিক আছে, 21 তারিখে পেমেন্ট করলে কিন্তু 3টে কোর্সেরই পেমেন্টের পয়সা দিতে হবে। আজ আর কালকের মধ্যে যারা পেমেন্ট করবে তারা এই অফারটা পাবে। এবং বেসিক্যালি আজকে যারা যারা পেমেন্ট করেছেন তাদের জন্য ম্যাজিক স্পেলটা ফ্রি থাকছে, বা আজকে যারা পেমেন্ট করবেন তাদের জন্য ম্যাজিক স্পেলটা ফ্রি থাকবে। যে 150 প্লাস বিভিন্ন স্পেল সেটা সম্পূর্ণ ফ্রি থাকবে। ওকে ওকে, পেমেন্ট করতে হলে আমি গ্রুপে দেখবেন প্রত্যেকটা যে প্ল্যাকার্স আছে, প্ল্যাকার্সের মধ্যে কিউআর দেওয়া আছে, সেই কিউআরই আপনারা পেমেন্ট করতে পারেন। ওকে স্যার স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছিলাম ওই কত বললেন আজকের আর কালকের কত পেমেন্ট করতে বললেন? 1100 কত বললেন? 1198, 1198, 1100 মানে 1200। 1198। তাহলে তোমরা 3টে কোর্স পাবে প্লাস ম্যাজিক, কারণ আপনার পেমেন্ট আজকে আপনি করে দিয়েছেন অর্ধেক, আপনি ব্যালেন্স পেমেন্ট আজকে রাতের মধ্যে করলে এটার সাথে অ্যাডিশনাল ম্যাজিক, এই যে ম্যাজিক স্পেলটা পাবেন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে সুগার ম্যাজিক
বলে আমার একটা রেমিডিয়াল বুক আছে আমার নিজস্ব, এবং রেমিডি আছে টোটাল 100+ রেমিডিজ আছে। চিনি, ঘরে সামান্য চিনি দিয়ে আপনি আমার লাইফের ছোট ছোট প্রবলেমকে চেঞ্জ করতে পারবেন। সেইগুলো আমি এই কোর্সটার মধ্যে আপনাদেরকে দেব। মানি রেমিডিটা সবার জন্য থাকবে। আজকের মধ্যে যারা পেমেন্ট করবে তাদের জন্য সুগার ম্যাজিক আর 150 ম্যাজিক্যাল স্পেল, এই দুটো স্পেশাল থাকবে। আর স্যার একটা কোয়েশ্চেন করছি, এই যে 500+ যে প্রেডিকশন, এর মধ্যে কি স্যার মানে শুধু কি আমরা দুটো প্ল্যানেটারি কম্বিনেশন পাবো নাকি 3 প্ল্যানেটেরও পাবো? না, এটা ভেরি ফ্র্যাঙ্কলি একটা কথা, খুব ভালো কথা, ভালো কোশ্চেন করছেন। যখন আপনারা প্রেডিকশন করবেন, আপনাদের কাছে টু প্ল্যানেটের প্রেডিকশনেরই মানে প্রেশারটা বেশি আসবে বা প্রেডিকশনটা বেশি দেবেন। কিন্তু আমার এখানে মোর দ্যান 100 কনজাংশন আছে, যেখানে 3 প্ল্যানেটও আমি ডিসক্রাইব করবো। ঠিক আছে, এবং প্রত্যেকটা রেমেডি উইথ রেমেডি, প্রবলেম সঙ্গে ওষুধ। ঠিক আছে, এবং প্রত্যেকটাই বাংলায় থাকবে। কারো কোনো কোশ্চেন আছে? আর যদি জিপে বা ফোন পে নাম্বার জানতে চান তাহলে 9051323801 এই নাম্বারে পেমেন্ট করতে পারেন, অথবা গ্রুপে আমি প্ল্যাকার্ডস গুলো দিয়ে দিচ্ছি, প্ল্যাকার্ডস এর মধ্যে কিউআর পেয়ে যাবেন। থ্যাংক ইউ। বলুন। 323801, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এখানেও সেরকম নোট থাকবে স্যার? আরেকবার বলুন। সব ম্যাজিকে যেরকম নোট দিয়েছিল এখানেও সেরকম নোট থাকবে বাংলায় লেখা? এটাই জিজ্ঞেস করছি। আমার প্রতিটা ক্লাস যারা অতীতে আগে করেছেন, আপনারা করেছেন, আমার প্রতিটা নোটের 80% নোটই বাংলা ইংলিশ দুটো কম্বাইন্ডই থাকে। হ্যাঁ হ্যাঁ আপনার স্যার। বাংলা লাগলে বাংলা দেখবেন, ইংলিশ লাগলে ইংলিশ দেখবেন। ইউ ক্যান ডু এনিথিং। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? কালকে দেখা হচ্ছে আবার। আপনাকে কালকে হ্যাঁ, ফোন করবো স্যার আপনাকে। থ্যাংক ইউ কালকে দেখা হচ্ছে সেম টাইম, রাত 9টা। গুড নাইট, ভালো থাকবেন।